মূল সংগঠনে ফিরিয়ে আনুক। কোনো উপায় নাই মূল সংগঠনে ফিরে আসা ছাড়া। আমি মূল সংগঠন বলতে বুঝাই দ্বীনে মুহাম্মাদীকে, আলাদা কিচ্ছুর প্রয়োজন নাই। ঠিক নয় কি? দ্বীনে মুহাম্মদ। সাহাবায়ে কেরাম রোম পারস্যে যখন যেতেন, জিজ্ঞাসা করতো কেন আসছো, ওনারা কি বলতেন? যে আমরা অমুক দলের সদস্য। এটা বলছেন? অমুক গ্রুপ না, দ্বীনে মুহাম্মাদীর কথা, দ্বীনে মুহাম্মাদীর সামারি যেটা, সার বক্তা যেটা, সেটা শোনাতেন। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম ওয়া মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ। এটাই পুরো ইসলাম যেন তিন কথায় বলে দিতেন যে মানুষ হয়ে মানুষের গোলামি করছে, মানুষের ইবাদত করছে, মানুষকে মানুষের ইবাদত থেকে উদ্ধার করে আল্লাহর গোলামি ইবাদতে লিপ্ত করার মিশন নিয়ে আমরা আগমন করেছি। এটা হলো এক নম্বর কাজ। আমাদের দ্বিতীয় কাজ, বিভিন্ন ধর্মের নামে মানুষকে বাঁকা পথে পরিচালনা করার হাত থেকে মুক্তি দিয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ বিধি বিধানের দিকে নিয়ে আসব, এই মিশন নিয়ে আগমন করেছি। ওয়ামিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের বিশালতার দিকে নিয়ে আসব। তুমি রিকশাওয়ালা হতে পারো, তুমি ঠেলা গাড়িওয়ালা হতে পারো, তুমি ইমানদার মেথর হতে পারো, কিন্তু যদি এক জাররা ঈমান নিয়ে মারা যাও, লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, তোমার জন্য 10 দুনিয়া রেডি। কত বড় আখিরাত! একটা নরমাল মুসলমান, মেথর মুসলমানও মারা গেলে কমপক্ষে কয় দুনিয়ার মালিক? মুল্লাকুল আখিরাহ, আখিরাতের সম্রাট। বাংলাদেশে যদি 16 কোটি মুসলমান থাকে, 16 কোটি জান্নাতের সম্রাট, যদি তারা এই সংগঠনের উপরে, এই ইসলামের উপরে মরতে পারে, ঠিক নয় কি? আমিয়া ওমান আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। জানাজার মধ্যে দোয়াটা আছে না নাই? যাকে তুমি বাঁচিয়ে রাখো, ইসলাম, ইসলামী সংগঠন, ইসলামে আমার দল, ইসলামে আমার জীবন মরণ, ঠিক নয় কি? ইসলাম আমার সবকিছু। ইসলাম থাকতে পৃথিবীতে মুসলমানদের কোন জামাত, কোন দল, কোন ফেরকা, কোন মাযহাব, কোন তরিকা, কোন কিছুর দরকার নাই। এই ইসলামই বিশ্বের বুকে মুসলিম উম্মাহকে আকাশে তুলতে যথেষ্ট, হেদায়েত দিতে যথেষ্ট, জান্নাত দিতে যথেষ্ট, ঠিক নয় কি? डॉक्टर इकबाल बोलते एक हो मुस्लिम हरम की पासबानी के लिए अर्द हिंदुस्तां से लेकर ता ज़मीने का शगर। मुसलमान काबार পাহারাদারির জন্য ঐক্যবদ্ধ হও, দলাদলি, কাদা ছোড়াছড়ি, রেষারেষি, বিচ্ছিন্নতাবাদ বর্জন করো, এক হও। হিন্দুস্তানের জমিন থেকে চীনের কাশগড় পর্যন্ত, ওই মালদ্বীপ থেকে আটলান্টিক সাগরের পার পর্যন্ত মুসলমান এক জাতি হয়ে যাও। সাইক্স বিকুর মাধ্যমে, সাইক্স বিকো ষড়যন্ত্রের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলমানগুলির 57 রাষ্ট্রে টুকরা করে দিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেঈমানরা, যাতে করে ওসমানী খেলাফতের মতো বিশ্ব খেলাফত, বিশ্ব রাজত্ব, বিশ্ব সাম্রাজ্য তৈরি করে মুসলিম জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য এই টুকরা টুকরা করেছিল, ঠিক না কি? আরব আমিরাত, বাংলাদেশের 7 রাষ্ট্র মিলে এক রাষ্ট্র মুত্তাহিদা আরব আমিরাত, এক একটা রাষ্ট্রের ভরে দিয়ে একটা জেলার সমানও না।
কারা করেছে? বেঈমানরা করেছে। হযরত ওমরের আমলে অর্ধ পৃথিবী জুড়ে রাষ্ট্র কয়টা ছিল? ইমাম মাহদী আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালামের সময় 7 মহাদেশ জুড়ে ইসলামের রাষ্ট্র কয়টা হবে? একটা। এটাই উম্মতে মুহাম্মাদি, এক উম্মত, এক উম্মত, কোনো ভাগাভাগি নেই। ভাইয়েরা, সমস্ত দলাদলি দুই পায়ের নিচে পিষ্ট করো, কোন দলের দরকার নাই আর। কিন্তু অতীতে দল হয়েছে, অনেক করেছি আমরা ভাই। আফাল্লাহু আম্মা সালাফ, অতীত নিয়ে আমি কোনো সমালোচনা করি না, কোনো সমালোচনা নাই। যারা যাই দল করেছো, সংগঠন করেছো, ভালোর জন্য করেছো, তোমাদের নিয়ত ভালো ছিল, তোমরা ইসলামের উন্নতির জন্য করেছো। আফাল্লাহু আম্মা সালাফ, অতীতের এগুলি আল্লাহ মাফ করে দেন। কিন্তু ভবিষ্যতে যেটা দেখছি, ইসলাম নামক আল্লাহর দেওয়া এই সংগঠন, আল্লাহর দেয়া এই বিশ্ব, উম্মতে মুহাম্মাদিয়ার এই রূপ, এটাকে জিন্দা না করলে উম্মতের অস্তিত্ব বিনাশ হওয়ার উপক্রম। এই জন্য এখন সময়ের দাবি